আজকে কিন্তু 203 মিলে চলে যাচ্ছি সাতোশির বাজার করতে। তো আমাদের কিন্তু সাতোশি করার কোনো প্ল্যান ছিল না, যেহেতু ঈদের ছুটিতে আমার ননদ ননাস সবাই আমাদের বাড়িতে বেড়াতে আসছে। তো সবাই বলতেছে যে চলো আমরা একটু সাতোশির অনুষ্ঠান করি। তো আমরা কিন্তু ঘরোয়াভাবেই করব, এরকম না যে অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, না, আমরা শুধু ফ্যামিলি মেম্বার যে কয়জন আছি শুধু আমরাই। আমাদের কিন্তু সকালবেলায় যাওয়ার কথা ছিল গাইবান্ধাতে। তো অনেক গরমের কারণে কিন্তু আমি যাইনি। তো আমার সতীনরে বলছিলাম যে আজকে আমি যাব না, এটার জন্য কিন্তু আমার সতীন অনেক রাগ করছে যে তুই যদি না যাস আমিও যাব না। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে দেখলাম যদি আমি না যাই ও যাবে না, তারপরে সবার মানে আশাটাই মাটি হয়ে যাবে। তো এই জন্য কিন্তু নিজের মনের বিরুদ্ধে হয়েও তারপর আমি আজকে আসছি গাইবান্ধাতে আমার সতীনের সাথে। গাইবান্ধা যাওয়ার সময় কিন্তু আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটছে। এটা হচ্ছে তোমার ভাইয়া বলতেছে ছাতা নিয়ে যাবে। তো আমি বললাম কেন ছাতা নেওয়া লাগবে, বাইরে তো অনেক সুন্দর রোদ। তো সে কিভাবে বুঝলো যে আজকে বৃষ্টি হবে। তো আমি কিন্তু অনেক রাগারাগি করছি, আমি ছাতা নিতেই চাই না, তারপরও কিন্তু সে ছাতাটা নিছে। নেওয়ার পর আমরা যখন মানে অটোতে উঠলাম, ওঠার পর দেখি একটু রাস্তা যাওয়ার পর এমন পরিমাণে বৃষ্টি দেখে তো পুরো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, এত সুন্দর রোদ দেখলাম আর এখন বৃষ্টি। তো তোমার ভাইয়ের এই ছাতাটার কারণেই কিন্তু আমরা অল্প ভিজছি। তারপরে হচ্ছে আমাদের মোবাইল ব্যাগ এগুলো একটু সেফ ছিল, তবে তারপর মোটামুটি একটু ভিজছি আমি যেহেতু সাইডে বসছিলাম আর কাকুলি। তো মেঘ বৃষ্টি পার করে কিন্তু আমরা গাইবান্ধাতে চলে আসলাম একটা ককশিট নেওয়ার জন্য। আর এই দোকানে আসার পর কিন্তু ভালো লাগলো, কারণ এক দোকান থেকে কিন্তু আমাদের প্রয়োজনীয় সব কিছু নিতে পারছি। আমরা যেহেতু একটু ছোটোখাটো করে ডেকোরেশন করব, এখানে সব কিছুই ছিল। তো আমরা কিন্তু আমাদের পছন্দ মতো বেলুন যা যা প্রয়োজন সব কিছু নিতেছি। তো এখানে যে বেলুনগুলো দেখতেছো এগুলো কিন্তু তোমার বড় আপুর আর আমার পছন্দের, আমরা দুইজন একটু পছন্দ করে নিছি। এইখানে যে ককশিটটা তোমরা দেখতেছো এটা কিন্তু আমরা তিনজনেই পছন্দ করছি। আর এখানে অনেক ধরনের ককশিট ছিল। তো এইখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা হচ্ছে যে আমার নাম আর হচ্ছে 7 মাস, এটা যে লেখছে ভাইয়াটা এত তাড়াতাড়ি লেখছে, অবাক হয়ে গেলাম। আমরা শুধু মনে হয় অর্ডারটা দিতে দেরি হয়েছে আর ওনার লিখতে দেরি হয় নাই। আর তারপর হচ্ছে আমরা যেহেতু ফুলের জুয়েলারি নিব, তো এখানে কিন্তু একটু ফুল দেখতেছিলাম যে কোন ফুলের জুয়েলারিগুলো ভালো লাগবে। তো এই ফুল গাজরাগুলো কিন্তু নিছি হচ্ছে আমরা মাথায় দেওয়ার জন্য। তো আমি কিন্তু একা সাজবো না, আমরা 200 নিয়ে কিন্তু সাজবো। তো দুইজনের জন্যই কিন্তু নিছি। আরও হচ্ছে ফুলের জুয়েলারি নিব, তো আমরা কিন্তু একটু সিম্পলের মধ্যেই নিছি। তোমার ভাইয়া কিন্তু আমাদেরকে অনেক সুন্দর একটা দেখাইছিল জুয়েলারি, তবে ওইটা নেই নাই, কারণ ওইটা অনেক গর্জিয়াস। ওইটা যদি পরি কেমন যেন গায়ে হলুদের মতো হয়ে যাবে, এই জন্য একটু সিম্পলের মধ্যে নিছি। এটা তোমরা পরলে দেখতে পারবা। আমরা কিন্তু এই গাজরার পাশাপাশি কিছু গোলাপ নিছি, তারপরে হচ্ছে কিছু গাঁদা ফুলও নিছি। আর গাঁদা ফুলগুলো নিছি একটু ডেকোরেশনের জন্য, ছোট করে একটু ডেকোরেশন করব এই জন্য। আর গোলাপগুলো নিছি গাজরার সাথে মাথায় দেওয়ার জন্য। ওই দোকান থেকে কিন্তু আমাদের যা যা কেনার দরকার ছিল সব কিছু কেনাকাটা করে কিন্তু আমরা ওই দোকানেই রেখে আসছি। আর এখন আসলাম আমরা টেস্টি টিটে কেক নেওয়ার জন্য। তো আমরা কিন্তু তোমাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম, কারণ ও গেছিল টাকা উঠাইতে। তো আসার পর ওরে জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে কোন ফ্লেভারের কেকটা নিব, ভ্যানিলা না চকলেট। তো ও জানে আমি যেহেতু চকলেট ফ্লেভারটা পছন্দ করি, তো আমার জন্য কিন্তু চকলেট ফ্লেভারের কেকটাই নিছে। তো আমি অনেক খুশি হয়েছি, কারণ অনেক দিন ধরে বলতেছিলাম যে চকলেট ফ্লেভারের কেক খাবো। কেকটা কিনে কিন্তু আমরা টেস্টি টিটে রেখে আসছি, কারণ কেকটা নষ্ট হয়ে যেতে পারে। বাইরে যদিও বৃষ্টি পড়ছে তারপরে কিন্তু অনেক গরম ছিল। আর এখন যাচ্ছি ফল কেনার জন্য ফলের বাজারে। টেস্টিটির থেকে কিন্তু ফলের বাজারটা কাছেই ছিল, তারপরও কিন্তু আমরা একটা অটো নিয়ে যাচ্ছি, কারণ আমি যেহেতু অসুস্থ। আমি কিন্তু এই জন্য আসতে চাইনি আজকে, যেহেতু আমার সতীন মন খারাপ করবে এই জন্যে আসলাম। তো যেহেতু স্বাদ করব, 7টা ফল তো লাগবেই, যারা স্বাদের অনুষ্ঠান করছো কম বেশি সবাই জানো। তো আমরা কিন্তু এখন ফলের বাজারে চলে আসলাম। তো এখান থেকে শুধু ফল নেব তা কিন্তু না, ফলের পাশাপাশি আমরা কিন্তু কিছু বাজারও করব, যেমন গরুর মাংস, পোলাওর চাল, আরও গরম মশলা যা যা লাগে। তো ফার্স্টে কিন্তু আসলাম গরুর মাংস কেনার জন্য। তো আমরা কিন্তু কখনোই গাইবান্ধা থেকে গরুর মাংস কিনি না, এই প্রথমবার। তো ওনারা কিন্তু আমাদেরকে হাড্ডি দিয়ে দিতে নিছিল। তো আমি আর কাকুলি কিন্তু অনেক ঝগড়াঝাটি কইরা তারপর হচ্ছে গোস্ত শুধু বাইসা বাইসা নিছি। তো ওনারা বারবার বলতেছে যে একটু হাড্ডিও নেন, কারণ হাড্ডি না নিলে তো হয় না। একটা গরু কিনছি, এখানে তো হাড্ডি সহকারে গরুটা কিনছি। তো
তারপরেও কিন্তু ওনারা হাড্ডি কিছু দিছে, তবে যতটা চাইছে দিতে ওনারা অতটা কিন্তু দিতে পারেনি আমাদের দুইজনের কারণে। তো এখানে আসলাম পোলার চাল আর হচ্ছে গরম মশলা এগুলো নেওয়ার জন্য। তো আমরা কিন্তু এই বাজারটা চাইলে বোনারপাড়া থেকেও করতে পারতাম, তো ভাবলাম যে যেহেতু আসছি একেবারে সব কিছু কেনাকাটা করে নিয়েই যাই। তো আমাদের কিন্তু বাজার করা শেষ, এখন আসলাম ফল নেওয়ার জন্য। তো আমরা কিন্তু ফার্স্টে আম নিছি, এটার ভিডিওটা আমরা নিতে পারি নাই। তো এখানে আসলাম লিচু নেওয়ার জন্য। এই যে লিচুগুলা দেখতেছে, এই লিচুগুলো একটু ফ্রেশও লাগছে আর একটু ভালোও মনে হইতেছিল। তো এইখান থেকে কিন্তু আমরা লিচু নিছি। তো খাইলাম একটা লিচু, খাওয়ার পর দেখলাম যে লিচুগুলো অনেক মিষ্টি ছিল। তো এখনও হচ্ছে আমরা আরও কিছু ফল নিব এখান থেকে, আপেল, তারপর হচ্ছে আঙুর, কমলা, আরও কী কী নিছি এগুলো আমার আসলে মনে আসতেছে না। তো তোমরা ভিডিওতেই দেখতে পারবা যে কী কী নিছি আমরা এখান থেকে। তবে ফল কিন্তু আমরা খুব বেশি করে নেই নাই, একটু কম কম নেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের ঘরে ফল বেশি একটা কেউ খায় না। তো যতটুকু নিলে নষ্ট হবে না আমরা ততটুকুই নিছি। আমাদের 203-এর কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমরা যখনই ফল কিনতে যাই টেস্ট করে তারপরে ফল কিনি। যেমন লেচু কিনতে গেছি তখনও কিন্তু আমরা টেস্ট করে কিনছি, যখন দেখছি যে মিষ্টি তখনই কিনছি। আমরা কিন্তু আম কিনতে যাই সেম কাজটা করছি। আমাদের কিন্তু ফার্স্টে একটা আম দেখাইছে, বলছে এটা অনেক মিষ্টি হবে, গ্রানটা শুনে দেখেন কত সুন্দর একটা গ্রান। তো আমরা বললাম যে আচ্ছা যেহেতু এত মিষ্টি একটু কাইটা দেন দেখি খাইয়া। তো খাওয়ার পর দেখি কি একেবারেই পাইনসা আম ছিল। তারপরে উনি বলতেছে আচ্ছা আরেকটা আম দেই। তো ওই আমটা খাওয়ার পর দেখি যে মিষ্টি, তারপরে কিন্তু আমরা ওই আমটা নিছি। অনেকেই আছো যারা ফল কিনে ধরা খাও, আমরাও কিন্তু শুরুর দিকে অনেক ধরা খাইছি ফল কিনা। তারপর কিন্তু তোমার ভাইয়া বলছে যে যদি ফল কিনো অবশ্যই আগে টেস্ট করবা, যদি মিষ্টি লাগে তারপর কিনবা, কারণ দোকানদারের কথায় বিশ্বাস করে যদি কিনো, কারণ ওনারা সবসময় চাইবো যে আমার জিনিসটা বিক্রি হোক, এটা হলো মিষ্টি হোক বা টক হোক যাই হোক। তো এই জন্যই কিন্তু আমরা এইভাবে ফল টেস্ট করি, তারপর হচ্ছে ফলটা কিনি। আমাদের কিন্তু ফল কিনা শেষ, এখন যাব আমরা টেস্টি ট্রিটে, যেহেতু আমরা ওইখানে কেকটা কিনে রেখে আসছি। আর ওইখান থেকে আমরা কেকটা নিয়ে কিন্তু আমরা আবার যাব ফার্স্টে যে দোকান থেকে আমরা আমাদের ডেকোরেশনের জিনিসগুলা কিনছি ওইগুলা নেওয়ার জন্য। তো আমরা কিন্তু টেস্টি ট্রিটের সামনে চলে আসলাম। তো আমরা কিন্তু আর নামি নেই, আমরা অটোতেই বসেছিলাম। তো তোমার ভাইয়ারে পাঠাইলাম যেন কেকটা নিয়ে আসে। তো ও কিন্তু যাই কেকটা নিয়ে আসতেছে, আর আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছিল যে তোমরা কি কিছু খাইবা কিনা। তো ফার্স্টে আমাদেরকে বলছিল যখন আমরা টেস্টি ট্রিটে আসছি তখনই বলছে যে তোমরা যদি কিছু খাইতে পারো। আর এখন আমরা আসলে বাইরের খাবার খুব বেশি একটা খাই না, যেহেতু মানে মোবাইলে দেখি যে এরকম সমস্যা হয় বাইরের খাবার খাইলে, অনেক ধরনের সমস্যা হইতেছে। তো এগুলা দেখে একটু ভয়েই আছি। তোমরা সবাই জানো আমরা কিন্তু বাইরের খাবার দাবার খাওয়া একেবারে অফ করে দিছি। এখন কিন্তু আমরা আসছি আমাদের যেই ডেকোরেশনের জিনিসগুলো আমরা কিনছিলাম ওইগুলা নিতে। তো আমরা কিন্তু এগুলো সবকিছু এই দোকানেই রেখে গেছি। আর এই দোকানে কিন্তু আমরা মেমো করছি, তবে আমরা কিন্তু একটা টাকাও দিয়ে যাই নাই। তো ওনারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করছে, আমাদের জিনিসগুলো ওনারা রাখছে। আর আমার যে ছাতাটা ছিল এটাও কিন্তু আমি এখানে রাইখে গেছি। তো আমাদের যেহেতু অনেক সময় লাগছে, ওনারা কিন্তু একটু ভয়েই ছিল, যেহেতু ওনারা আমাদেরকে চিনে না, আমরা আবার আসি কি আসি না। যেহেতু ওনারা ফুলের গহনাগুলো বানায় রাখছে, সব কিছু আমাদের জন্য রেডি করে রাখছে, তারপরে হচ্ছে ককশিটটা ওনারা আমার নামে বানায় রাখছে। তো আমরা যখন আসছি ওনারা কিন্তু অনেক খুশি হয়েছে। তো আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে আসার পর সব কিছু আমরা মানে অটোতে উঠাইতেছিলাম। তখন যে আঙ্কেলটা ছিল, আঙ্কেলরে বললাম যে আমরা এই যে ককশিটটা নিছি আঙ্কেল, এটা কিভাবে নিব, এটা যদি ভাঙা যায়, আর আমরা যেহেতু অনেক দূরে যাব। তো আঙ্কেল কিন্তু খুশি হয়ে আরও একটা ককশিট দিয়ে আমাদের যে ককশিটটা ছিল ওইটারে বাইধা দিছে টেপ দিয়ে অনেক সুন্দর করে, যেন ভাঙা না যায়। তো এই জিনিসটা অনেক ভালো লাগলো যে আমাদের অনেক বড় একটা উপকার করছে। তো আমাদের যে জিনিসগুলো ছিল এগুলা কিন্তু সবকিছু একে একে অটোতে উঠাইছি, আর তোমার ভাইয়ারে দায়িত্ব দিছি কেক আর হচ্ছে ককশিটটার শেপ মতো রাখার জন্য, কারণ কেকটাও রিক্সের মধ্যেই ছিল, কারণ এটা যদি একটু পড়া যায় শেষ কেকটাও নষ্ট হয়ে যাব। তো তোমার ভাইয়া হচ্ছে এক সাইডে বসছে, আর আমি আর আমার বড় সতীন আমরা হচ্ছে আরেক সাইডে বসতেছি। আর এইখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা আসার সময় কিন্তু বৃষ্টি দেখছি, যাওয়ার সময় কিন্তু অনেক বৃষ্টি ছিল, আর আমরা কিন্তু অর্ধেক রাস্তা থেকে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে বাসায় গেছি।